বড় পাতিলের রান্না মানে অনেক মজা, অনেক টেস্ট। আসলে এই রান্নার মধ্যে কি লুকিয়ে থাকে? বাসায় রান্না করলে যেমন মজা লাগে না অত, কিন্তু বাহিরের রান্না মানে অন্যরকম স্বাদ। আসলে এই রান্নার মধ্যে কি এমন সিক্রেট মশলা মিশানো থাকে? চলুন দর্শক, আজকের ভিডিও থেকে আমরা জেনে নিই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সকলেই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা রান্নার ব্লগ নিয়ে। বাবুর্চির রান্না মানে মজা। আসলে এই ড্যাগের মাংস অনেকে পছন্দ করে, আমারও ভীষণ পছন্দ এই ড্যাগের এই মাখানো মাংসটা। এখানে সব রকমের মশলা দিয়ে মাখানো হচ্ছে। মাংসটা মাখানো হয়ে গেলে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবে। দেখতে পাচ্ছেন কিভাবে মাখিয়ে নিচ্ছে সব মশলাগুলো, যাতে মাংসের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এজন্যই মাংসটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। এই রান্নাটা হচ্ছে একটা মৃত্যুবার্ষিকীর রান্না। একটা মানুষ যখন মৃত্যুবরণ করে তখন 3 দিন পর তার একটা মানুষ খাওয়ানো হয়। সেই রান্নাটাই হচ্ছে আজকের এই রান্না। মাংস মাখানো প্রায় শেষ। এখন মাংসটা চুলায় দেওয়া হবে। শেষ পর্যন্ত দেখুন যে আসলে এই মাংসের মধ্যে কি এমন সিক্রেট মশলা মিশানো হয়। মাংসর রান্নার শেষে একটা সিক্রেট মশলা ব্যবহার করা হয়, সেই জন্য মাংসর টেস্টটা এত বেড়ে যায়। ওই সিক্রেট মশলা সম্পর্কে জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন। মাংস মাখানো শেষ। এখন মাংসটা এখন চুলায় দেওয়া হবে। এরপর বাকি কাজ। মাংসর ঘ্রাণ আর কালারটা যেমন এসেছে, মনে হচ্ছে আসলে অনেক টেস্ট হবে। এমনিতেই এই রান্নাগুলো অনেক মজা হয়, আমারও ভীষণ পছন্দ এই বড় পাতিলের মাংস রান্না। আপনাদের কার কার এই মাংস খেতে পছন্দ বা এই মাংস পছন্দ করেন কমেন্টের মাধ্যমে জানাবেন। মাংস হয়তো মশলা কম হয়েছিল, এই জন্য আরও একটু হলুদের গুঁড়া দিয়ে দিল যাতে কালারটা আরও ভালো হয়। এই যে মাংসের ভিতরে ঝোল দিয়ে চুলায় তুলে দিয়েছে। এই যে দেখুন কত সুন্দর কালার, গ্রান বের হয়েছে সুন্দর। আসলে অনেক মজা হবে। এ পর্যন্ত দেখে কার কার লোভ লাগলো খাওয়ার জন্য আমাদেরকে কমেন্টে জানান। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।